দোকান অবৈধ দোকান থাকতে পারে, কিন্তু সেটা ফাইন করার অধিকার কি ইয়ের আছে, ভিপির আছে? ডাকসু নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছেন। এসব কার্যক্রমের মধ্যে কিছু উদ্যোগ ইতোমধ্যেই আলোচনার পাশাপাশি সমালোচনার জন্ম দিয়েছে। এর মধ্যে অন্যতম হল সংসদের প্রতিনিধিদের হলের অভ্যন্তরে থাকা দোকান ও ক্যান্টিন মালিকদের অনিয়মের অভিযোগে জরিমানা করা। মাস্টারদা সূর্যসেন হলে এক দোকানে টেস্টিং সল্ট মজুদ এবং রান্নায় ব্যবহারের অভিযোগে হল সংসদের নবনির্বাচিত ভিপি আজিজুল হক ওই দোকানিকে ৩,০০০ টাকা জরিমানা করেন। একই ধরনের ঘটনা ঘটে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে, যেখানে হল সংসদের নবনির্বাচিত জিএস খালেদ হাসান ক্যান্টিনে টেস্টিং সল্ট ব্যবহারের অভিযোগে ক্যান্টিন মালিককে ১,০০০ টাকা জরিমানার নোটিশ দেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, হল প্রশাসনের অনুমতি ছাড়া এ ধরনের জরিমানা করার কোনো আইনগত ভিত্তি নেই। কর্তৃপক্ষের মতে, কোনো দোকানের বিরুদ্ধে অনিয়ম বা অবৈধতার অভিযোগ উঠলে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনই ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাখে। বিষয়টি নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, একজন ভিপিকে জরিমানা করার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে কিনা। একজন ইউনিভার্সিটির যিনি ভিপি হয়েছেন তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? তিনি ইউনিভার্সিটির মধ্যে কোনটি অবৈধ দোকান না দোকান, অবৈধ দোকান থাকতে পারে, কিন্তু সেটা ফাইন করার অধিকার কি ইয়ের আছে, ভিপির আছে, ডাকসুর ভিপির আছে? তিনি আরও বলেন, ছাত্র নেতারা নিজেরা যে জরিমানা আদায় করছে সেই টাকা কোথায় যাচ্ছে তা নিয়ে প্রশ্ন আছে। এসব অর্থ আদায় করে তারা জামায়াতের বাইতুল মালকে সাহায্য করছে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে কে দোকানদারি করছে, কে মার্কেট করছে, এটা তো ইউনিভার্সিটির অথরিটি আছে, প্রশাসন আছে, তারা ইয়ে করতে পারে। সেখানে ছাত্র নেতা গিয়ে বলতে পারে যে এখানে ক্যাম্পাসের যে একটা শান্তিপূর্ণ সমাহিত পরিবেশ আছে এটা বিঘ্নিত হচ্ছে, স্যার এটা আপনি দেখেন। আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন, আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে। এছাড়াও পরবর্তীতে সূর্যসেন হল সংসদের পক্ষ থেকে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে খাট ও টেবিল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। শনিবার বিতরণ কার্যক্রম চলাকালে হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের পাশাপাশি হলের প্রভোস্ট সেখানে উপস্থিত ছিলেন। এ নিয়ে বিএনপি নেতা রিজভী মন্তব্য করেন, এ ধরনের খাট ও টেবিল একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কোনো এতিমখানা নয় যে এখানে খাট টেবিল বিতরণ করতে হবে। কি না, এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট 100 না 150 দেওয়া হচ্ছে। এটা তো একটা অদ্ভুত ব্যাপার। এটা তো এই জিনিসটাই হচ্ছে যে স্টেটের যে একটা আইনগত ভিত্তি আছে, রাষ্ট্র যেভাবে গড়ে ওঠে, এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ। যে আপনারা এটাকে এতিমখানা রাখি, যে আপনি সেখানে লোহার খাট দিবেন, আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন। যদিও শিক্ষার্থীদের মধ্যে বিতরণকৃত খাট ও টেবিলের উৎস সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি, তবে হল প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে এসব সামগ্রীর উৎস সম্পর্কে কোনো তৃতীয় পক্ষের উল্লেখ করা হয়নি। ইব্রাহিম হোসেন, আজকাল।